যে ঝিনাইদহে কোনো বৈষম্য উন্নয়নের ক্ষেত্রে কোনো বৈষম্য থাকবে না। সন্তান বাবা মাকে মারধর করতে পয়সার জন্য বা নেশা করার জন্য 24 লক্ষের অধিক মানুষের বসবাস, একটি মাত্র হাসপাতাল। সবচেয়ে অবহেলিত খাত হলো এখানকার কোনো কর্মসংস্থানের ব্যবস্থা নাই, কোনো সড়কের অবস্থা খুবই দুরবস্থা, কৃষি সম্প্রসারণের বহুত অভাব আছে এবং একটা মেডিকেল কলেজ, এগুলো আমাদের দরকার ইমিডিয়েটলি। তারা সংসদে গিয়ে ঝিনাইদহের মানুষের কথা বলতে পারেননি। আমরা এমন একটা ঝিনাইদহ চাই যে ঝিনাইদহে কোনো বৈষম্য উন্নয়নের ক্ষেত্রে কোনো বৈষম্য থাকবে না। সে স্বাস্থ্য খাত, কৃষি খাত, প্রযুক্তি খাত, সব খাতেই যাতে একটা জবাবদিহিতা আসে। 16-17 বছরের একটা ধকল সামলে ওঠা খুবই কঠিন ব্যাপার। তারপরেও আমরা দেখতে পাচ্ছি যে ঝিনাইদহ স্বাস্থ্য খাত খুবই ভঙ্গুর। ঝিনাইদহ জেনারেল হাসপাতালকে যদি স্পেশালাইজড করা যায় বিভিন্ন প্রযুক্তি দিয়ে, বিভিন্ন সরঞ্জামাদি দিয়ে, তাহলে কিন্তু এখানকার চিকিৎসা ব্যবস্থায় আবার সেই সুদিন ফিরে আসবে। আমরা আগামী দিনে এই ঝিনাইদহ স্বাস্থ্য খাতে একটা বৈপ্লবিক পরিবর্তন চাচ্ছি। কৃষিখাত ঝিনাইদহের সব থেকে অবহেলিত। এখানে পান, কলা, আম, কাঁঠাল ব্যাপকভাবে চাষ হয়। এখানে কোনো কোল্ড স্টোরেজ নেই। এখানে যে কৃষকরা উৎপাদিত পণ্য তারা যে এক জায়গায় রাখবে সেটা কিন্তু রাখতে পারে না। তারা ন্যায্য মূল্য পায় না, তারা পরিবহনের সুবিধা পায় না। এখানে যদি পদ্মা সেতু হয়ে যায় তাহলে কিন্তু আমরা এই কৃষিখাতের একটা বৈপ্লবিক পরিবর্তন আনতে পারবো। সর্বশেষ বলি যে যোগাযোগ এবং যোগাযোগ ব্যবস্থা আমাদেরকে খুবই পীড়াদায়ক অবস্থা। ঝিনাইদহ জেলার রাস্তাঘাটগুলো খুবই ভঙ্গুর। 1-1.5 বছরে কোনো উন্নয়ন হয়নি, আর 15 বছরেতে কোনো উন্নয়ন হয়নি। 15 বছর একটা সরকার ক্ষমতায় ছিল, কিন্তু তারা সেইভাবে কাঙ্ক্ষিত সাফল্য আনতে পারেনি যোগাযোগ ক্ষেত্রে। শহর গ্রামগঞ্জে অলিতে গলিতে মাদক ছড়িয়ে গেছে, যা আমাদের যুব সমাজকে নষ্ট করে ফেলতেছে। এইটা থেকে আমরা মুক্তি হতে চাচ্ছি। শোনা যাচ্ছে যে সন্তান বাবা মাকে মারধর করতে পয়সার জন্য বা নেশা করার জন্য। যে প্রতিনিধি ঝিনাইদহ থেকে আসে তিনি যেন দুর্নীতি মুক্ত এবং মাদক মুক্ত ঝিনাইদহ গড়তে পারে। ঝিনাইদহ জেলাতে 24 লক্ষের অধিক মানুষের বসবাস, আর এই জেলাতে একটি মাত্র হাসপাতাল, 250 শয্যার জেনারেল হাসপাতাল। নেই ঔষধ, নেই বিভিন্ন সার্জারি করতে যে বিভিন্ন সেক্টরে বিভিন্ন সরঞ্জাম, যার জন্য বিভিন্ন অসহায় গরিব দুঃখী মানুষ বিভিন্ন ক্লিনিকের দিকে ধাবিত হয়। যদি এই হাসপাতালগুলোর আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর স্থানীয় প্রতিনিধিরা এই হাসপাতালের দিকে দৃষ্টি দেয়, তাহলে এই জনপথের মানুষ ভীষণ উপকৃত হবে। আমাদের ঝিনাইদহ কৃষি প্রধান বলে আমার মনে হয়। আমাদের কৃষিতে বহুত অভাব আছে, কৃষি সম্প্রসারণের বহুত অভাব আছে। আমাদের কৃষিরা সময় মতো সার এবং সময় মতো বীজ তাদের কাছে বরাদ্দ দেওয়া হয় না। এই টাকাটা দেখা যাচ্ছে যে কোনো কায়দায় এটা হওয়া হয়ে যায়। এই হওয়ার থেকে বাঁচার জন্য যিনি ক্ষমতায় আসবে না কেন, আমাদের কৃষি প্রধান এই ঝিনাইদহটাকে কৃষি প্রধান ডিস্ট্রিক্ট হিসাবে মেনে নিয়ে এবং তাদেরকে সব ধরনের সহযোগিতা করার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি। এবং আমাদের এখানে একটা কোল্ড স্টোরের প্রয়োজন, কারণ আমরা এখান থেকে কোনো মাল কোল্ড রাখতে পারি না, চলে যেতে হয় যশোরে, না হলে কুষ্টিয়াতে। এই জন্য আমাদের এখানে অবশ্যই এখানে জন্য একটা কোল্ড স্টোর এবং একটা মেডিকেল কলেজ, এগুলো আমাদের দরকার ইমিডিয়েটলি। ঝিনাইদহের উন্নয়ন বলতে ভোটাররা মনে করে, এবং আমি একজন সচেতন ভোটার হিসেবে মনে করি যে ঝিনাইদহের সবচেয়ে অবহেলিত খাত হলো এখানকার কোনো কর্মসংস্থানের ব্যবস্থা নাই। ভোটারের চোখ যে তাদের এই কর্মসংস্থান যাতে হয়, বেকার যুবকের যাতে কাজের ব্যবস্থা হয়, তারা সেদিকেই এবার নজর দেবে। আমরা দীর্ঘদিন ধরে দেখছি ঝিনাইদহ থেকে অনেকেই নির্বাচিত হয়েছেন, তারা সংসদে গিয়ে ঝিনাইদহের মানুষের কথা বলতে পারেননি। তো আমরা চাই পরবর্তীতে এই ঝিনাইদহতে 4টি আসনে যারা নির্বাচিত হবেন তারা এই ঝিনাইদহের আপামর জনসাধারণের কথা বলবেন। সেই নির্বাচিত সংসদরা যেন শিশুদের জন্য একটি আধুনিক নগরায়ন এবং সবুজ পৃথিবী গড়ে তোলার জন্য ব্যক্ত করেন। পাশাপাশি শিশুদের জন্য বিভিন্ন রাইট এবং উন্মুক্ত খোলা জায়গা যারা তারা নির্ধারণ করেন, যেখানে শিশুরা খেলবে। কোনো সড়কের অবস্থা খুবই দুরবস্থা। ত্রয়োদশ নির্বাচনে যে প্রতিনিধি আমাদের মাঝে আসবেন তিনি যাতে নিজের মনে করে, নিজের জেলা মনে করে এই ঝিনাইদহকে সড়ক এবং জনপথকে খুব ভালোভাবে দেখে বা ভালোভাবে কাজ করে, আমি এই আশা এবং আহ্বান জানাই। জাতীয় নির্বাচনের প্রার্থীরা
নির্বাচনের আগে অনেক রকমই ইশতেহার দিয়ে থাকেন, অনেক রকম দেশ গড়ার কিংবা আমাদের ঝিনাইদহ জেলা গড়ার কথা আশ্বাস দিয়ে থাকেন, কিন্তু নির্বাচনের পরবর্তীতে দেখি আমরা সেখান থেকে ওনারা সেই জায়গাটাকে থেকে সরে আসেন। আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ যে নবগঙ্গা নদী, আমরা চাই এই নদীকে দখল ও দূষণমুক্ত করা হোক, নদীকে সীমানা নির্ধারণ করা হোক এবং সেই নদীর সেই আবাসের জৈবনটা ফিরিয়ে আনা হোক।